জয়পুরহাট জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ইসলামিক নিদর্শন হল হিন্দা কসবা শাহী মসজিদ। এটি মূলত মধ্যযুগে নির্মিত এবং তৎকালীন মুসলিম শাসনামলের স্থাপত্য শৈলীর নিখুঁত উদাহরণ। মসজিদটি শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের কেন্দ্র ছিল না, বরং স্থানীয় সমাজ ও প্রশাসনিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। মসজিদের স্থাপত্যশৈলী প্রায় সম্পূর্ণ লাল ইট এবং প্রাকৃতিক মাটির গাঁথুনি দ্বারা নির্মিত। এর প্রধান গম্বুজ, মিনার এবং মিহরাবের সূক্ষ্ম অলঙ্করণ প্রাচীন কারিগরের দক্ষতা প্রকাশ করে। মসজিদে প্রবেশদ্বার, প্রাঙ্গণ এবং ভেতরের স্থাপনাগুলো ধর্মীয় আচার, নামাজ ও শিক্ষা কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো। এই মসজিদ কেবল নামাজ আদায়ের স্থান ছিল না, এটি ছিল সামাজিক ও ধর্মীয় বিচার ব্যবস্থার কেন্দ্র। মসজিদের পাশে অবস্থিত ইমাম সাহেবের বসার স্থান প্রমাণ করে এখানে ধর্মীয় আলোচনা, সামাজিক সিদ্ধান্ত এবং শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হতো। স্থানীয় মানুষজন ধর্মীয় ও সামাজিক নানা বিষয়ে পরামর্শ নিতে এখানে আসতেন। হিন্দা কসবা শাহী মসজিদ জয়পুরহাটের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। যুগ যুগ ধরে এই এলাকায় মুসলমান ও হিন্দু সম্প্রদায় পাশাপাশি বসবাস করে আসছে। মসজিদটি আজও ধর্মপ্রাণ মানুষের কাছে গভীর শ্রদ্ধার স্থান এবং ইতিহাস সচেতন মানুষের কাছে এক অমূল্য নিদর্শন। আমি যে মসজিদের সামনে দাঁড়াইছি, এটা জয়পুরহাট জেলায় খেতলাল উপজেলায় বড়াইল ইউনিয়নে ঐতিহাসিক হিন্দা শাহী মসজিদ। মসজিদটি বাংলা 1365 সালে আমাদের পীর কেবলা ওলিয়ে কামেল হাদিয়াত জামান পেশোয়া চিশতি আল্লামা হজরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিজ হাতে গড়া। এই মসজিদের আকর্ষণীয় দিক হচ্ছে ইসলামের বাক পাঞ্জাতনকে লক্ষ্য করে এখানে ছোট বড় 5টি গম্বুজ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন করির কাজ, বিভিন্ন নকশা, কোরআন আয়াত লেখা আছে। এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণীয় দিক হচ্ছে এই মসজিদটি হচ্ছে রডবিহীন মসজিদ। এখানে আগেকার যুগের চুন সরকি দিয়ে কাজ করা হয়েছে। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ জুমার নামাজ এবং পাঞ্জেগানা নামাজের জন্য ছুটে আসে এবং পর্যটক হিসাবে এখানে মানুষ ছুটে আসে। এছাড়া জুমার নামাজ হয়, এখানে জুমার দিন ভিড় হয়। এছাড়া প্রতি বছর 9 রবিউল আওয়াল এখানে বাৎসরিক উরস মাহফিল হয়।